ওয়েলকাম টু মুন্নিজ ওয়ার্ল্ড। আবার এসে গেছি গপ্প করতে। আজকে গপ্পের বিষয়বস্তু জোয়ান। আরে এ জোয়ান সে জোয়ান নয়, এ জোয়ান হচ্ছে মশলা। এমন একটি মশলা যা নিয়মিত খেলে অ্যাসিডিটি, গ্যাস, অরুচি, বমি ভাব আরও কত 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 সমস্যা নিমেষে দূর করতে পারে। কোনো ওষুধই লাগবে না। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। রোজকার আট পৌরে ডাল ভাত চচ্চড়ি হোক কিংবা নেমন্তন্ন বাড়ির মহাভোজি হোক, শেষ পাতে মুখশুদ্ধি অবশ্যই চাই। মূলত খাবার হজম করানোর তাগিদেই মুখশুদ্ধি হিসাবে অন্যান্য অনেক মশলার সঙ্গে বা আলাদাভাবে জোয়ান আমরা খেয়ে থাকি। জোয়ানকে ইংরাজিতে বলা হয় বিশপস উইট বা ক্যারাম সিডস। ইরান, মিশর, আফগানিস্তান এবং ভারতবর্ষের বিস্তীর্ণ অংশ যেমন উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ইত্যাদি স্থানে প্রচুর জোয়ানের চাষ হয়। জোয়ানের কিন্তু অজস্র প্রজাতি আছে। এবারে বলি জোয়ানে এমন কি আছে যার জন্য জোয়ান এত উপকারী। 100 গ্রাম জোয়ান বিশ্লেষণ করলে 15.4% প্রোটিন, 18.1% ফ্যাট, 38.6% কার্বোহাইড্রেট, 21.9% ফাইবার, 7.1% খনিজ লবণ, 1.42% ক্যালসিয়াম, 0.30% ফসফরাস, 14.6 মিলিগ্রাম পর্যন্ত আয়রন পাওয়া যায়। আর এর ক্যালোরি ভ্যালু হচ্ছে 379.4 অর্থাৎ 379.4। জোয়ান থেকে থাইমল সমৃদ্ধ এসেনশিয়াল অয়েল পাওয়া যায়। ইন্দোর, গোয়ালিয়র, ধার ইত্যাদি অঞ্চলে আধুনিক পদ্ধতিতে প্রচুর পরিমাণে জোয়ানের তেল তৈরি হয়, যা মূলত ঔষধি গুণের জন্য অর্থাৎ মেডিসিনাল প্রপার্টির জন্য অতি প্রয়োজনীয়। শুধুমাত্র স্বাদের জন্য নয়, কিন্তু স্বাস্থ্যের জন্যও সেই প্রাচীন কাল থেকে জোয়ান ব্যবহার করা হয়ে থাকে। শাস্ত্র থেকে জানা যায়, চরক বলেছেন জোয়ান খিদে বাড়ায়, পেটের ব্যথা কমায়, সেই সঙ্গে হজম শক্তি বাড়ায়। সুশ্রুতের মতে আবার জোয়ান রুচি বৃদ্ধি করে, পেটের ব্যথা কমায়, বাত ব্যাধিতে আরাম দেয়, কফ নাশ করে, খিদে বাড়ায়, ডিসেন্ট্রি বা আমাশয়ে উপশমদায়ক। এবারে বলি জোয়ান সুস্থ থাকতে কিভাবে কখন খাবেন। প্রথমে বলি পেটের রোগের কথা। যারা প্রায়ই পেটের বায়ু জমা বা গ্যাসের অস্বস্তিতে ভোগেন, তারা জোয়ান শুকনো কড়াইতে সেকে সামান্য সৈন্ধব লবণ বা বিট লবণ মিশিয়ে গুঁড়ো করে নিয়মিত দুপুরে ও রাত্রিতে খাওয়ার পরে 1/2 কাপ ঈষদুষ্ণ জলে 1/2 চামচ ওই চূর্ণ মিশিয়ে খেলে উপকার পাবেন। প্রাচীনকাল থেকে কলেরা, আমাশয়, বদহজমজনিত পেটের ব্যথা, বদহজম, অরুচি, অখিদে ইত্যাদি উপসর্গ থেকে আরাম পাওয়ার জন্য জোয়ানের আরক বা জোয়ান ও সৈন্ধব লবণের শুকনো চূর্ণ খাওয়ার রেওয়াজ আছে। পেটের ব্যথায় 6 চা চামচ শুকনো শাঁকা জোয়ানের গুঁড়ো, 1 চা চামচ শুকনো আদার গুঁড়ো, 1 চা চামচ বিট লবণের গুঁড়ো, আর যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের ধাত আছে তারা পটাশিয়াম সল্টের গুঁড়ো মিশিয়ে ব্যবহার করতে পারেন। এবার এই মিশ্রণটি এয়ারটাইট কৌটোয় আটকে রাখবেন। নিয়মিত ওই মিশ্রণ 1/4 চা চামচ 1/2 কাপ ঈষদুষ্ণ গরম জলে মিশিয়ে খেলে আরাম পাবেনই পাবেন। পেটে বায়ু জমা বা গ্যাসের কারণে অনেক সময় অনেকে শ্বাসকষ্ট হয়। 1 কাপ গরম জলে 2 চা চামচ জোয়ান 1 ঘন্টা ভিজিয়ে রাখুন। এবার ছেঁকে 1 টেবিল চামচ জল প্রতিবার 1/2 ঘন্টা ছেড়ে ছেড়ে খান। অবশ্যই উপকার হবে, প্রচুর ঢেকুর উঠবে, গ্যাস একেবারে কমে যাবে। হজমের জন্য তো আমরা নানা ধরনের মুখশুদ্ধি খেয়েই থাকি। একটা আদর্শ মুখশুদ্ধি তৈরির প্রণালী জানাই আপনাদের। জোয়ান 4 চা চামচ, আদা শুট অর্থাৎ শুকনো আদার গুঁড়ো 2 চা চামচ, পাতিলেবুর রস 2টি একসঙ্গে মিশিয়ে কাঁচের শিশিতে পাতলা লিনেন কাপড় দিয়ে বেঁধে অন্তত 2 সপ্তাহ কড়া রোদে রেখে দিন। তারপরে সামান্য বিট লবণ মিশিয়ে আরও 2-3 দিন রাখুন। দুপুরে ও রাত্রিতে খাওয়ার পরে মুখশুদ্ধি 1/4 চা চামচ করে খেয়ে অল্প জল খান। অম্বল, গলা বুক জ্বালা, বদহজম, বমি ভাব, পেটে বায়ু জমা কিছুই আর থাকবে না, কোনো ওষুধই লাগবে না। পরীক্ষা করে দেখবেন কেমন। অনেকে আটা ময়দার খাবার হজম করতে পারেন না, তাদের জন্য বলি রুটি, লুচি, পরোটা বা থেপলা, পুরি ইত্যাদি তৈরি করার সময় আটা বা ময়দার সঙ্গে মিহি জোয়ানের গুঁড়ো মিশিয়ে নিলে শুধু স্বাদ আর গন্ধই বৃদ্ধি পাবে না, খাবার সহজে হজম হয়ে যাবে
আরাম বলে হবে না। সিজন চেঞ্জের সময় অনেকেরই সহজেই ঠান্ডা লেগে সর্দি কাশি হয়, তাদের জন্য বলি কাঁচা জোয়ানে পাতিলেবুর রস মিশিয়ে 4-5 দিন কড়া রোদে দিয়ে পরিষ্কার কাচের শিশিতে ভরে রেখে দিন। নিয়মিত দিনে অন্তত 2-3 বার ওই জোয়ান 1 চিমটি করে চিবিয়ে খেলে নিজেদের সুস্থ রাখতে পারবেন। শুকনো কাশি হচ্ছে, রাত্রে ঘুমোতে পারছেন না, দিনের বেলা কাজ করতে পারছেন না, একটা সহজ উপায় বলি। পাতলা দইয়ের ঘোল, যাকে আমরা ছাঁচ বলি, তাতে শুকনো তাওয়ায় বা কড়াইতে সেঁকা জোয়ানের গুঁড়ো সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়োর সঙ্গে মিশিয়ে পরপর 4-5 দিন খেলে দেখবেন শুকনো কফ একদম তরল হয়ে বেরিয়ে গেছে। যারা প্রায় ফ্যারিঞ্জাইটিসে ভোগেন তারা নিয়মিত দৈনিক 2-3 বার জোয়ান, লবঙ্গ, সামান্য লবণ মিশিয়ে মুখের ভেতরে অন্তত 7-8 মিনিট রেখে দিন। যেমন আমরা চিউইংগাম চিবাই, ওই রকম মাঝে মাঝে চিবন, তারপর একটু জল খান, দেখুন আরাম হবেই হবে। সর্দিতে নাক বন্ধ হয়ে গেলে একটি পরিষ্কার নরম কাপড়ে সদ্য ভাজা জোয়ান বেঁধে নাকের সামনে রেখে ওই ধোঁয়া নিলে নেজাল ব্লক অর্থাৎ নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা একেবারে চলে যাবে। সাইনুসাইটিসের জন্য মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? 1 লিটার জলে 25 গ্রাম জোয়ান ঢাকা দিয়ে ফুটিয়ে ওই জলের ভেপার নিলে মাথার ভারী ভাব এবং সেই সঙ্গে নাকের বন্ধভাবও কমে যাবে। তবে ওই জল অবশ্যই ঢাকা দিয়ে স্টিলের পাত্রে ফোটাতে হবে, অন্যথায় জোয়ানের যে উপকারী তেল তা সম্পূর্ণভাবে উবে যাবে এবং তার মেডিসিনাল প্রপার্টিও একদম চলে যাবে। মাইগ্রেনজনিত মাথার যন্ত্রণাতেও জোয়ানের এই স্টিম অত্যন্ত উপকারী। জোয়ান কিন্তু জীবাণুনাশক শক্তিতে সমৃদ্ধ। যারা নিঃশ্বাসের বা মুখের দুর্গন্ধের অসুবিধায় ভোগেন তারা নিয়মিত রাত্রিতে শোয়ার আগে অন্তত 12 ঘন্টা ভেজানো জোয়ানের জলে কুলকুচি করলে অবশ্যই সুফল পাবেন। পাইলস বা অর্শের ব্যথায় ভুগছেন তাদের জন্য বলি জোয়ান শুকনো ভেজে রাখুন। নিয়মিত দুপুরে ও রাত্রিতে সমপরিমাণ জোয়ান ও তাল মিছরি খেলে উপকার হবে। জোয়ান প্রদাহ বা ইনফ্লামেশন কমায়, তাই জোয়ান ভেজানো জল মাসিক বা পিরিয়ডের সময় পেটের ব্যথা কমাতে পারে। কিভাবে খাবেন? পিরিয়ডের শুরুতে 1 গ্লাস গরম জলে 2 চা চামচ জোয়ান ভিজিয়ে রাখুন। ঘণ্টা 4 পরে জোয়ান ভালোভাবে ভিজে গেলে ছেঁকে ওই জল 8 ঘন্টা অন্তর অন্তর হাফ কাপ করে খেতে হবে। দেখুন উপকার হবেই হবে। কোমরের ব্যথাতেও কিন্তু জোয়ান ভেজানো জল নিয়মিত গুড় মিশিয়ে খেতে পারেন। বমি ভাব হলে প্রতিদিন খালি পেটে জোয়ান ভেজানো জল খান। অ্যান্টিঅক্সিডেন্ট গুণে সমৃদ্ধ জোয়ান স্কিনের ঔজ্জ্বল্য বজায় রাখে। বাতের সমস্যায় ভুগছেন, তা সে অস্টিওআর্থ্রাইটিস হোক কিংবা গাউট, নিয়মিত জোয়ানের তেল মালিশ করা যেতেই পারে। তবে বেশি পুরনো জোয়ান কিন্তু ব্যবহার করবেন না, কারণ তাতে আভ্যন্তরীণ যে মেডিসিনাল প্রপার্টিস থাকে তা নষ্ট হয়ে যায়। জোয়ানের তেলের উপকারিতা এখন আর কারোরই অজানা নেই, কিন্তু জোয়ান বেশিক্ষণ খোলা পাত্রে জলে ফোটালে জোয়ানের তেল উবে যায়, ফলে শরীরের জন্য তা বিশেষ উপকারে লাগে না। তাহলে জোয়ানের গপ্পটা কেমন লাগলো? কাজে লাগবে আপনাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মন্দ খাবেন আর একটু জোয়ান খেয়ে নেবেন। ওম শান্তি।